রাঙ্গুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাগত জানাই। আজ আর রাঙ্গুনির যে একখান অত্যন্ত মর্মান্তিক একখান ঘটনা লাল সবুজ পরিবহনের একখান বাসর লয় একখান মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ব্যক্তি মারা গিয়ে তার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল। সে তার বাড়ি হচ্ছে এই রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নের ন্যায্যে এবং তাই বর্তমান রানিং একজন মেম্বারের ছেলে। তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ নাসেরের ছেলে মোহাম্মদ রাসেল এবং এই রাসেল আসেল তার বাপর একমাত্র ছেলে। তার পরিবারের এক ছেলে এবং এক মেয়ের মধ্যে এই রাসেল হচ্ছে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে এবং সে চট্টগ্রাম শহর যে এক বেসরকারি কোম্পানির চাকরি করত। আজিয়ে চট্টগ্রাম শহর হালিয়ে যেহেতু বন্ধ আছিল এই সুবাদে বন্ধ উপলক্ষে তার পরিবার হলো সময় হারাই বেলায় তাই মোটরসাইকেল যুগে বাড়ি ফিরিবের ফতত আনার চট্টগ্রাম কাপ্তাই সড়কর রাঙ্গুনি উপজেলার এই কাটাখালী তক্তারফুল এলাহার ন্যায্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আর স্থানীয় প্রত্যক্ষদর্শী আরা হতা হইলাম তারা হইদে এই লাল সবুজ বাস জিয়েন ডাহাগামী বাস ইয়েন খুবই ব্যাপারোয়া গতির আছিল। ইয়েন খুবই রং সাইডে আয়েরে প্রথমে একান বিপরীত দিগতন আয়ের আইন একান ট্রলির মারি দেয় এবং ট্রলির ঠিক পেছনে আসিল এই নিহত রাসেল। এই রাসেলরে এত গুরুতরভাবে মারে যে তার ডানফার রানতুন একবার নিচ পর্যন্ত বিচ্ছিন্ন গিয়ে সম্পূর্ণ ফান। পরবর্তীতে দীর্ঘক্ষণ তাই ওই অবস্থাতে আসিল ফায়ার সার্ভিসের কর্মীল দ্রুত ঘটনাস্থলে যাইরে তারে বাসন নিচুতুন উদ্ধার করে এবং পরবর্তীতে একজন ৮,০০০ তুন মানে ভাড়া লইয়েরা রাঙ্গুনি আসিদের এরম একজন সিএনজি চালক এবং ন্যাচারাল নামে স্থানীয় আরেকজন যুবক তারা দুইজনে মিলিয়ে তারে উদ্ধার করিয়ে রাঙ্গুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানানোর পর ডাক্তারল তারে মৃত ঘোষণা করে। আর যে এখন যে বাসওয়ালা যে এখন বিরিয়ানি গাড়িকে মারি দিয়ে ওনার ব্যাগ জানার সাথে বিরিয়ানি আর সাথে জানা আসছিলাম জিনিসটা সাইবার লাই সাথে বিরিয়ানি কিছু নাই ব্যক্তিও হয়তো বাসার আয়োগ দিয়ে ফোর দেখি ফোরতনের পরে লাস্ট থেকে তার দর গাড়ি তুললে আর তোমার পরে ব্যক্তিও আর ড্রাইভার ও বাইদানে কিন্তু মানে অনেকজন ছিল যে মানুষ ধরো যে ওর গাড়ি অন্তত হসপিটাল নিবার লাই কিন্তু হর ব্যক্তি ব্যাগ করে কিন্তু মোবাইল ভিডিও দেয় প্রত্যেকজন মোবাইল ভিডিও দেয়। এই ব্যক্তিও তো আর তেইশ আর্মি অফিসার আছে আর্মি অফিসার গাড়ি আছে লঙ্গ মাঝি ওরা আরো উল্টো সরাই আর্মির গাড়ির দোষ হয় তো ব্যক্তি আর দুজন আর আরো মুরব্বী আছেন ঠিক আছে না মুরব্বী হওয়ার অন্য ওই আর তিনজন কিন্তু কি তারা ল্যান্ড হসপিটাল আমি এসেছি আইনের পরে প্রায় আরো ১.৫ ঘন্টা পরেও জান আছেন কিন্তু মানুষের সনগ্ধ আর সনগ্ধ পরিচালনা পাই পরিচালনা পাওয়ার কারণে আর জিনিসটা কি ওর খাওয়ানো জায়গা না পারে লাস্টে এই পর্যন্ত তাই মানুষ মারা গেই হয়তো চিকিৎসার অভাব যে অভাব অন্ততকে মানুষ মারা গেই অন্ততকে তার ফ্যামিলি ব্যাগ কোনো কি আসসালামু আলাইকুম। আমি কাপ্তা রাস্তা মাথা থেকে 5 জন যাত্রী নিয়ে লিচু বাগানের উদ্দেশ্যে আসতেছি। আসার সময় আমি খাটালির পরে আমার গাড়িটা পাবলিকে ধরে আটকাই ফেলছে। আটকাই ধরে আমার গাড়ি থেকে যাত্রীগুলো নামিয়ে এই রুগীটাকে তুলে দিয়েছে আমার গাড়িতে। আমি ওই রুগীটা তুলে দেওয়ার পরে আমি আমার গাইড করে আমি রাঙ্গুনিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছি। আসলে আর চট্টগ্রাম কাপ্তাই সড়কের না যে দীর্ঘদিন ধরে এই মৃত্যুর মিছিল ঘটিল আসলে এই কাপ্তাই সড়কের প্রশস্তকরণ কিংবা বাসর গতি মানে নিরোধ করি বেলায় প্রশাসনের পক্ষতুন আসলে তেমন দৃষ্টি মানে কোনো ধরনের ব্যবস্থা আর নদেহির। এই ঘটনার পর এলাহার না যে খুবই শোকের ছায়া বিরাজ করে সারা রাঙ্গুনিয়ান যে এই ঘটনা ভাইরাল হওয়ার পর অত্যধিক মানুষের মধ্যে এখান মানে তীব্র শোক উৎসাহে আরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই লাশ রাঙ্গুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো তার পরিবারের সদস্য লইয়ারে রাঙ্গুনিয়া থানার উদ্দেশ্যে রওনা তারা আরো হতা হইলাম তারা বিনা ময়নাতদন্ত দিয়ে লাশ ফাইবেল্লায় আবেদন করেন বলে আমরা জানি। আর যে লিচুবান থেকে এদিকে আসার পরে যখন আমরা এই যে সারাবট্টলের ওইখানে যখন আসছি তত্ত্বাবধানের কাছাকাছি আসছি আমি আমার সাথে ছিল আমাদের এই এলাকার যে 1 নম্বর রাইকেলি 2 নং রাইকেলি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সেলিম মেম্বার ছিল। আমরা একসাথে দুজন আসতেছি। আসার পথে আমরা যখন রাস্তা দেখতেছি গাড়িটার ওই যে লাল সবুজ যে কাপ্তা থেকে ছেড়ে আসছে টাকার উদ্দেশ্যে ওই গাড়িটা যখন আসতেছে মাঝপথে দেখতেছি ওই প্রায় 10-15 জন লোক ওই গাড়িটাকে কি করতেছে ভাঙচুর করতেছে। তো প্রথমে আমরা ভাবছি যে এখানে ডাকাতি হচ্ছে। আমরা ভাবছি যে যেহেতু সম্ভবত ওই জায়গাটা একটু খারাপ অন্ধকার জায়গা আমরা প্রথমে ভাবছি এখানে ডাকাতি হচ্ছে। আমরা একটু দূরেই 50 গজ দূরে দাঁড়াইয়া দেখতেছি অবজার্ভ করতে পর দেখতেছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা আসছি সাজরাতে আসছি। আমি আসার পরে আমি রাঙ্গুনিয়া থানাকে ইনফর্ম করছি ওই সময় সাজরাতে এবং এই এসপি সাহেবকে আমি সাথে ফোন করছি। এরপর 10 মিনিট পর পুলিশ চলে আসছে অলরেডি। এই 10 মিনিট পর আমার ফায়ার ব্রিগেড আসছে। আমরা প্রথমে অনেক চেষ্টা করছি যে একজন ড্রাইভার আসছে গাড়িতে উঠছে ওঠার পরে এই পিছন দিকে সামনে দিকে গাড়ি কিন্তু মানে কি
সরানো যাচ্ছে না। এর পরবর্তী দেখছি গাড়ি নিচে দেখতেছি একটা পা, ওনার ডান পাটা গাড়ির নিচেই মোটরসাইকেলের সাথে আটকে আছে। অনেক চেষ্টার পরেও কিন্তু পারে নাই। পরবর্তীতে আপনার ফায়ার ব্রিগেড আসছে, ফায়ার ব্রিগেড আসার পরে কি করছে, ওই ফায়ার ব্রিগেড আসে তারপরে গাড়িটাকে জগে তুলে এরপরে গাড়ি মোটরসাইকেল বাইর করছে, এরপরে এসে সাত রাতে নিয়ে আসছে আর কি। ওনার নাম নাসির মেম্বার, 2 নং রাইখালি ইউনিয়ন 3 নং ওয়ার্ডের। ছেলের পরিচয় নাকি বাবার পরিচয়? বাবা হলো যে নাসির মেম্বার, বর্তমান রানিং, 2 নং রাইখালি ইউনিয়ন 3 নং ওয়ার্ড। তারপর ছেলে রাসেল, ওনার একমাত্র ছেলে, ওর এক মেয়ে এক ছেলে। আমি আর বাপ্পা ভাই, ছেলে চট্টগ্রামে একটা পাবলিক ফার্মে জব করতো, মনে হয় কালকে বন্ধ ছিল, সেই জন্য চিটং থেকে মোটরসাইকেলে করে বাড়িতে আসতেছে। এই অবস্থায় তক্তারপুর নামক স্থানে লাল সবুজ ঢাকাগামী যেটা এসি বাস আছে ওইটার সাথে অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি আর বাপ্পা ভাই একসাথে ছিলাম, উনি লাইভ করছে। আমরা তো জানি না যে আমাদের কলিগের, আমিও মেম্বার, আমি 1 নং ওয়ার্ডের মেম্বার, আমিও জানি না, বাপ্পা ভাইও জানে না যে উনি যে আমার মেম্বারের ছেলে। তো উনি লাইভ করার পরে যখন সবাই দেখছে, দেখার পরে গাড়ির নাম্বার দেওয়াতে গাড়ির মালিক যে উনি বুঝতে পারছে ওনার গাড়ি তো নাসির মেম্বারের ছেলে ছিল, তাইলে নাসির মেম্বারের ছেলে। ওইটা জানার পরে আবার আমরা, হ্যাঁ উনি একা চট্টগ্রাম থেকে একা আসতেছে। যে যার বিষয়ে আমরা কথা বলছিলাম সে হলো, তার নাম হলো রাসেল। সে আমার এলাকার নাগরিক, রাইখালি চন্দ্রকোনার। তো সে চট্টগ্রাম থেকে আসতেছিল বাইক যোগে, আর কাপ্তে থেকে ছেড়ে আসছিল লাল সবুজের একটা ঢাকাগামী একটি গাড়ি, নাইট কোচ। সেটা যাওয়ার প্রাককালে এখানে রাঙ্গুনিয়াতে আমাদের এই যে সামনেই, এখানে কাটাখালির ওখানে একটা ব্রিজের পাশে তাকে ওই বাসটি সজোরে ওদেরকে ধাক্কা দিয়ে তাকে সেখানে আহত করে, এবং সেখানে বোধহয় সে তার মৃত্যু করে। লোকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে আসে, ডাক্তার পরে তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি, লাল সবুজ গাড়িটা খুব বেপরোয়া ছিল। কিন্তু আরও শুনেছি যে সে নাকি অনেক দেরি করে কাপ থেকে গাড়িটা ছেড়েছে। অনেক দেরিতে ছাড়ার কারণে সে টাইম কভার জন্য খুব জোরে চালিয়ে যাচ্ছিল, এবং জোরে চালানোর কারণেই কিন্তু এই ধরনের সে বেপরোয়া হয়ে বিপদগামী হয়ে আমাদের একটা বাচ্চা ছেলেকে, নাসির মেম্বারের ছেলে, রাইখালি বাজারের পাশেই তার বাড়ি। আসলে এই ঘটনার পর আর রাঙ্গুনিয়াবাসীর একখান দাবি হচ্ছে হাপ্তায় সড়ক যাতে নিরাপদ করা হয়, এবং যে বেপরা গতির বাস কিন আছে এবং যানবাহন নিন আছে ও প্রশিক্ষিত যে ড্রাইভার কিন আছে, চালক কিন আছে, এবং নাম্বারবিহীন যে গাড়ি আছে ইন যাতে এই মানে কঠোর তদারকির মাধ্যমে ইউনুর মানে একটা নিয়ন্ত্রণ টানে, ইয়েনি সাধারণ মানুষের এখন দাবি। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নতুন, জগলুল হুদা, C+ TV।